সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পরিসংখ্যান অর্থাৎ অনুশীলনী 11 এর 9 নং অঙ্কের সমাধান করাবো। তো দেখো 9 নম্বরে বলা আছে এখানে কি প্রতিজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। দেখো এই যে নম্বরগুলো এখানে দেওয়া আছে। তো ক নম্বর হচ্ছে প্রাপ্ত নম্বরের সরাসরি গণ নির্ণয় করতে হবে। ক নম্বর হচ্ছে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো এবং সারণী থেকে গণ নির্ণয় করতে হবে। এরপর আমরা সরাসরিভাবে প্রাপ্ত গড় থেকে ক হতে যে সারণী মানে গণসংখ্যা সারণী থেকে যে গড়টা পাবো সেটার মধ্যে পার্থক্যটা দেখাবো। ঠিক আছে, তো সমাধানে চলে যাচ্ছি আমি। তো প্রথম কথা হচ্ছে সরাসরি গড় নির্ণয় করা। সরাসরি গড় কীভাবে নির্ণয় করব? দেখো আমরা এই যে সংখ্যাগুলো সবগুলো যোগ করব। ঠিক আছে, অর্থাৎ রাশি আমরা গড় সমান কি জানি, রাশিগুলো যোগফল ভাগ রাশির সংখ্যা, অর্থাৎ এই যে সংখ্যাগুলো প্রথমে যোগ করব, এরপর এখানে 25 জন আছে না, সে 25 দিয়ে ভাগ করব। তো আমি প্রথমে এই যে এগুলো যোগ দিয়ে নিছি। দেখো যোগ করে নিবে, এখান থেকে সবগুলো যোগ করে নিবে। এখানে শেষে আরও অনেকগুলো সংখ্যা আছে, আমি সবগুলো দিতে পারলাম না এখানে। তো সবগুলো যোগ করলে হবে কত? 1878 হবে। তো 1878কে যেহেতু 25 জন আছে 25 দিয়ে ভাগ করবা, তাহলে হয় 75.12। তাহলে সরাসরি গড় হলো কত? 75.12। এখন আমরা সারণী থেকে গড় নির্ণয় করব। তো সারণী থেকে গড় নির্ণয় করতে হলে এই যে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করব এবং সারণী থেকে গড় নির্ণয় করব। এখন আমরা দেখো প্রথম সারণী করলাম। তো তোমরা চাইলে এখানে ট্যালি চিহ্ন দিতে পারো, আমি ট্যালি চিহ্ন ব্যবহার করলাম না, ডাইরেক্ট সরাসরি করলাম আর কি। প্রথমে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করব। তো দেখো এখানে আমি শ্রেণী লিখে রাখছি, এই যে শ্রেণীগুলো দেখতে পাচ্ছ। আর এগুলো হচ্ছে গণসংখ্যা, এই যে গণসংখ্যা, এগুলো গণসংখ্যাগুলো এর সাথে মিশে যাচ্ছে, সরি দুঃখিত এর জন্য। তারপর হচ্ছে এই যে মধ্যমান, তারপর হচ্ছে কি এই এগুলো এফআইএক্স, অর্থাৎ মধ্যমান এবং গণসংখ্যাগুলো যোগ করতে হয় আর কি, সরি গুণ করতে হয়। দেখো আমি আবার বলতেছি, অনেকে না বুঝে থাকলে আবার বুঝে নেবে। যেমন এগুলো হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তো শ্রেণীব্যাপ্তি একটা টালি চিহ্ন করবা, টালি চিহ্ন করে তোমরা গণসংখ্যা কত আমি সরাসরি লিখে দিচ্ছি, গণসংখ্যাগুলো এই যে গণসংখ্যা লিখছি। তো মধ্যমান কীভাবে বের করবা? মধ্যমান বের করতে হলে তোমাকে এই দুইটা শ্রেণী যোগ করতে হবে এবং যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিন্তু এটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তো প্রত্যেকবার এরকম করতে হবে না। যেমন এটা যদি তুমি 65 পেয়ে যাও, যেহেতু শ্রেণী ব্যবধান আমার 5 ধরছি, তাহলে 5 যোগ করে চলে যেতে পারে। যেমন 65, 70, 75, 5 যোগ করে যাচ্ছি, এভাবে করে যেতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ এফআইএক্স আমার এখানে গুণাকার আছে, সেজন্য এই যে এফআই এর সাথে এক্স কী করবো আমরা? গুণ করবো। মানে এফআই হচ্ছে যে গণসংখ্যা, এক্সআই হচ্ছে মধ্যমান, তাহলে মধ্যমান এবং গণসংখ্যাগুলো যোগ করে গুণ করে আমরা এগুলো পাবো। ঠিক আছে, গুণ করতে হবে, মনে রাখবে। ঠিক আছে, তো গুণ করার পর এখন আমরা এগুলোকে যোগ করবো, এই যে এফআইএক্স এগুলো যোগ করবো। এগুলো সবগুলো যোগ করলে পাচ্ছে কত? 1885 এবং মোট গণসংখ্যা হচ্ছে কত? 25। ঠিক আছে, তাহলে 25 দিয়ে এখন এটাকে আমরা কী করবো? ভাগ করবো। তাহলে গণসংখ্যা সমান আমরা কি জানি? গড় সমান আমরা কি জানি? গড় সমান জানি সামেশন এফআইএক্সআই বাই এন, অর্থাৎ এফআই আর কি। তো দেখো সামেশন এফআইএক্স এর মান পাইছে কত? 1885 এবং গড় পাইছে কত? গণসংখ্যা কত? 25। তো 25 দিয়ে যদি এটাকে ভাগ করি, 1875কে ভাগ করি, সেক্ষেত্রে আসে 75.4। ঠিক আছে, তাহলে এটা আমরা গণসংখ্যা নির্বাচন সারণী থেকে গড় পাইছি। ঠিক আছে, এবং সরাসরি গড়ের মধ্যে পার্থক্য এখন আমরা বের করব। দেখো গণবার প্রশ্ন আছে সরাসরি প্রাপ্ত গড়ের সাথে ক হতে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও। তো আমরা সরাসরিভাবে প্রাপ্ত গড় পাইছি কত? 75.12 এবং এই যে সারণী থেকে গড় পাইছি কত? 75.4। এখন পার্থক্যটা আমরা দেখাবো। দেখো পার্থক্যটা কীরকম হবে? এই যে পার্থক্য দুইটা এখানে লিখে নিবে আগে, এই যে গড় যেগুলো পাইছো সেগুলো নিবে, তারপর অর্থাৎ বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে দিবা। মানে এটা থেকে এই সবচেয়ে বড় কোনটা? এটা না, এটা থেকে 75.4 থেকে 75.12 বিয়োগ করবা। বিয়োগ করলে আসে কত? 0.28। এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত গড়ের পার্থক্য। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। তো ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি তোমাদের উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং বেল বাটন অন করতে ভুলবা না, যেহেতু আমি ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে এরকম সংক্ষিপ্তভাবে আমার ভিডিওগুলো পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।